এর আগে কাজ করছিলাম না ভাই, আপনার ও কাজ করা যায় না ভাই। এর আগে এক্স করোলা পাঠাইছিলেন, আমি ভাই ওই ভালো গাড়ি ছাড়া ভাই যাতে পারি না, বুঝছেন। ওতে মাজা ব্যথা হয়ে গেছিল, আমার গা গতর ব্যথা ভাই। এখন যদি মার্সিডিজ থাকে ওইটা পাঠাতে পারেন। আর মুসির গলায় টাই, আজকে তার বাস্তবে আমি দেখলাম যে মুসির গলায় টাই। কতদিন দোকানে যাইনি, দোকানে না গেলি তো হচ্ছে না। দোকানের অবস্থা কি? দোকানের অবস্থা, একটা কর্মচারী রাখছিলাম, কেউ প্রেসিডেন্ট আমার মতো, হ্যাঁ, তার কোনো কাজ বাজ নাই। দোকানের অবস্থা কি? ঝাড় টাড় দেয় না, আরে অবস্থা। মানুষজন কিভাবে আসবে? আমি তো কোনো ছোট কাজ বাজ করিনি, ভিআইপি লোক ছাড়া তো আমার চলেও না। যাক, একটু ঝাড় টাড় দিতে হবে, এরপরই বসতে হবে। আজকে কি অবস্থা কি? কাজের তো আজকে চাপ আছে মনে হয়, যাওয়ার কথা ছিল। ফোন কখন দেবে? লোকজন কখন আসবে রে? আয় আয়, তাড়াতাড়ি আসে না কেন লোকজন? আজকে জাতি হবে, আমার বাইরে একটা কাজ আছে। চল, আর জুতো জোড়া কালি করবে, এত পথ আইতে আসলাম, সেই মিস্টার কাশেম মুসির দোকানটা পালাম না। এই ভাই, এখানে মিস্টার কাশেম মুসির দোকানটা করতে পারেন? ওই কাশেম মুচি তো বড় কাজ ছাড়া তো সে করে না। আপনি কি তার কাছে কাজ করাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই সামনে যায় দেখবেন যে ভালো করে একটা বড় দোকান আছে, ওইটাই কাশেম মুচি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। এত পথ আইতে আসলাম, এই যে মনে হচ্ছে দোকান নাকি এইটাই হবে কিনা দোকান। জুতা পালিশ সবই তো দেখছি, তবে লোক দেখে তো মনে হচ্ছে যে সে মিস্টার কাশেম মুচি না। দাদা নমস্কার। নমস্কার। দাদা, এখানে যে মিস্টার কাশেম মুচি, আমি তো ওনার কাছে আসছিলাম, উনি কোথায় গেছেন বলতে পারেন? আমার দেখে কি মনে হচ্ছে তোমার? আমার দেখে মনে হচ্ছে না? আপনি কি সেই মিস্টার কাশেম মুচি? ফোন আইছে, জরুরি কল। হ্যালো, কোন জায়গা? মাগুরা? না ভাই, আমি বড় বড় অফিসারের সাথে কাজ করি না ভাই। ওই ওই ছোটখাটো লোকজন আমার কাছে, ওই সব কাজ মাজ আমি করি না। ও সবের জন্য ফোন দেবেন না। তুমি বলো সেই হ্যাঁ কাশেম মুচি? হ্যাঁ, বলেন বলেন বলেন। বলতেছি, আমি বিজয় বলতেছিলাম তো। ও, কোন বাড়ি কোথায়? আর বাড়ি আছে মাগুরা চৌরঙ্গিতে 9তলায়। আমি সেই 9তলা থেকে বলতেছি। ও, এর আগে কাজ করছিলাম না ভাই, আপনার ও কাজ করা যায় না ভাই। এর আগে এক্স করোলা পাঠাইছিলেন, আমি ভাই ওই ভালো গাড়ি ছাড়া ভাই যাতে পারি না, বুঝছেন। ওতে মাজা ব্যথা হয়ে গেছিল, আমার গা গতর ব্যথা ভাই। এখন যদি মার্সিডিজ থাকে ওইটা পাঠাতে পারেন। এর এর নিচে হলে ভাই যাতে পারবো না। জুতা কয় জোড়া ভাই? আমি 10 জোড়ার নিচে হলে হবে না কিন্তু ভাই। ওই ছোটখাটো কাম বাম আমি করি না ভাই। আমি সেই কোয়ালিটির লোক নাই। এই ভাই, কি ইয়াদ দিচ্ছেন? দেখতেছেন না এটা কোটটাই পড়ছি? না না না, ও 10 জোড়ার নিচে আমি পারবো না, পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই মার্সিডিজ পাঠাই দিয়েন। তাছাড়া কিন্তু জাতি পারবো না। আচ্ছা আচ্ছা, রাখেন রাখেন। 1000 টাকা কিন্তু এখন বর্তমান 1000 টাকার নিচে কিন্তু না। আরে ভাই, রেট বাড়ছে রে ভাই, ফোনটা রাখেন। আপনার ওই চালানির সময় নাই এখন, আমি ওই সেই সব কাজ করি না। ফোন রাখেন। হ্যাঁ, রাখেন রাখেন রাখেন। ওই তাড়াতাড়ি মার্সিডিজ পাঠাই দেন, নাহলে আমার প্রবলেম আছে, আমি ওগুলা ছাড়া চলতে পারি না। হ্যাঁ, রাখেন। আচ্ছা আচ্ছা দাদা, বলতেছি কি, আপনি কি সেই মিস্টার কাশেম মুচি? এই, তোর কি মনে হয় যে কোটটাই পড়ছি তুই দেখতেছিস না? হ্যাঁ ভাই, একটু কুল হয়ে কথা বলেন। আমি কোনো সময় ফুল না রে ভাই। ওই এটা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করি, ওখানের ম্যানেজার, এই আপনাদের এরিয়া ম্যানেজার নতুন আসছি। আসলে আপনাকে আমি তোরে কি বলবো ভাই, তোরে কি বলবো? এনজিও ম্যানেজার। এখন আপনার যা আমি দেখলাম এবং শুনলাম, তাতে তো ভাই আমার নিজেরই ভয় করতেছে। এখন আমার এই জুতাটা কি একটু পালিশ করা যায়? আমার মিটিং হয়েছে ভাই, জরুরি মিটিং আছে ভাই। এখন এই জুতাটা একটু পালিশ করে দেয়া যায় ভাই? এই, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস জানিস? সরি ভাই, আসলে আমি স্ট্যাটাস নিয়ে এখানে কথা বলতে আসি নাই। তা কি নিয়ে আমি আইছিস? চাচ্ছি আমার এই জুতাটা পালিশ করাইতে ভাই। স্ট্যাটাস তো কালি করব না, আমি তো জুতা কালি করবো ভাই। কয়টা দিবেন? এখন আসলে দেখেন, এই যে জুতাটা ভাই, এই যে জুতাটা ভাই, দাম দর হিসাবে কি
ভাই এই জুতাটা কালি করতে কয়টা টাকা লাগবে ভাই আপনি বলেন? ভাই সর্বনিম্ন 1000 টাকা, আমার কাছে আইছেন 1000 টাকার নিচে আমি জুতা কালি করতে পারি না জান। 1000 টাকা ভাই? হ্যাঁ ভাই, আমার আমার এটা- জুতার দামটাই তো ভাই হলো 950 টাকা। তো 900 টাকা দিয়ে আমি জুতাটা কিনছিলাম। এখন এই কালি করতে যদি ভাই আপনি চান আমার কাছে 1000 টাকা, ভাই মুসি আপনি না আমি ভাই? তুই জানিস মুসি, তুই না আমি। না না ভাই, আসলে আমি অনেক শুনে ভাই, অনেক দূর থেকে হাইটে হাইটে আসছি ভাই, লোকে মুখে ভাই, শুনেছি ভাই। শোন তুই শোন, কিন্তু তোরে আপনার তোরে স্ট্যাটাস বলি দেখে ভাই। এখন আমি তো নিজেই মুছিয়ে যাচ্ছি ভাই। এখন যাই হোক ভাই, তুই বয় কাজ না কর, আয়। ভাই, এখন আমার আমি 1000 দিবাই নিয়ে যা, আমারটা পরিষ্কার করে দিস, এই যে জুতা ধরে আয় আয়, বয় 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 না, বয়। ভাই একটু কুলান দাদা। তাহলে আপনি একটা কাজ করেন ভাই, যদি 1000 টাকা আমার এক জোড়া জুতা কালার করতে লাগে, তাহলে কাছে 500 টাকা আপনি এক খান কালি করে দেন। তুই আমার দুটো কর, 2000 টাকা দেবো, বয় বয় না, বয় আমি বয়। তো ভাই আপনার এই পেশায় না, আমি তো এনজিও চালাই। তুই তাহলে NGO আপনি চালাই? আমার এই ওই- একটা সামনে সামনে দেখ ভালো একটা দোকান আছে, ওইটাই যা। আমার কাছে আমার যে চলে আইছে, আমার অন্য জায়গাতে ফোন দিছে, আমি ওখানে যাবো, আমার এটা ইমার্জেন্সি কথা হইলো। আমি একটা আচ্ছা, জুতো পরিষ্কার করি, যা, 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 যা। আমি তাহলে ভাই, আমি তো তাহলে জুতা কালি করতে পারলাম না, তাহলে আপনি কি আমার একটু কমে সমে করে দেবেন জুতা কালি? আমি কমে টমে করি না, যা যা সামনে যা, মেজাজ মুজাজ খারাপ করিস না। তুই এই যে কাজ দেখছিস, কথা হইলো ভাই, একটা মুসি, একটা জুতার দাম হচ্ছে 950 টাকা, সে কালি করতে চায় আমার কাছে 1000 টাকা। আবার তার ভাব সাপ কি দেখিছেন? আসলে এই জন্যই মানুষ বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর মুসির গলায় টাই। তা আজকে তার বাস্তবে আমি দেখলাম যে মুসির গলায় টাই। সমাজ সমাজ শেষ ভাই, সমাজ একেবারে রসাতলে চলে গেল ভাই, কিছু করার নেই। পরে ফোন দে, ব্যস্ত আছি।